আসসালামু আলাইকুম। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি। আজকের বই লাইফ ইজ হার্ড। লাইফ ইজ হার্ড বইয়ের লেখক কিয়ারান সেথিয়া। কিয়ারান সেথিয়া হলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা MIT এর একজন দর্শনের অধ্যাপক। তিনি নিজের জীবনের দীর্ঘস্থায়ী শারীরিক ব্যথা এবং জীবনের অন্যান্য কঠিন বাস্তবতার উপর ভিত্তি করে এই বইটি লিখেছেন, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে দর্শন বা ফিলসফি আমাদের জীবনের কষ্টগুলোকে সহজে মেনে নিতে সাহায্য করে। শুরু করছে আজকের বই লাইফ ইজ হার্ড। জীবন মানেই আনন্দ আর উৎসব, তাই না? কিন্তু বাস্তবে জীবন অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায়। শারীরিক অসুস্থতা, একাকিত্ব, প্রিয়জন হারানোর শোক বা চরম ব্যর্থতা, এগুলো আমাদের সবার জীবনেই কখনো না কখনো আসে। এগুলোর কোনো চটজলদি বা জাদুকরী সমাধান নেই। কিন্তু আমরা যদি এই কষ্টগুলোকে সঠিকভাবে বুঝতে এবং মেনে নিতে পারি, তবে কঠিন পরিস্থিতির মাঝেও আমরা একটি সুন্দর ও অর্থপূর্ণ জীবন কাটাতে পারব। আজকের ভিডিওতে আমরা MIT এর দর্শনের অধ্যাপক কিয়ারান সেথিয়ার লাইফ ইজ হার্ড বইটি নিয়ে আলোচনা করব। লেখক তার নিজের জীবনের তীব্র শারীরিক ব্যথা এবং বিভিন্ন দার্শনিকের চিন্তাভাবনার আলোকে দেখিয়েছেন কিভাবে জীবনের এই চারটি প্রধান কষ্টকে, অর্থাৎ অসুস্থতা, একাকিত্ব, শোক এবং ব্যর্থতা, এগুলোকে জয় করা যায়। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, শারীরিক কষ্ট এবং অসুস্থতা। লেখকের বয়স যখন 27 বছর, তখন একদিন সিনেমা দেখার সময় তার পেটে মারাত্মক ব্যথা শুরু হয়। সারা রাত তিনি বাথরুমের ফ্লোরে কাতরাতে থাকেন এবং হ্যালুসিনেট করতে থাকেন। ডাক্তাররা কোনো সমাধান দিতে পারেননি, শুধু বলেছিলেন ব্যথাটাকে ইগনোর করার চেষ্টা করুন। পরবর্তী 13 বছর লেখক এই দীর্ঘস্থায়ী ব্যথার সাথে জীবনযাপন করেছেন। এই ব্যথা হয়তো তার ঘুম কেড়ে নিয়েছিল, কিন্তু তার জীবনকে মূল্যহীন করে দিতে পারেনি। এই ব্যথার মাঝেই তিনি MIT-তে চাকরি পেয়েছেন, সংসার সামলেছেন এবং বই লিখেছেন। বাস্তবতা হলো, শারীরিক অসুস্থতা বা পঙ্গুত্ব হয়তো আমাদের কিছু কাজ করা থেকে বিরত রাখে, যেমন হুইল চেয়ারে থাকলে দৌড়ানো যায় না। কিন্তু এর মানে এই নয় যে আমরা গান শুনতে পারবো না, সূর্যাস্ত দেখতে পারবো না, কাউকে ভালোবাসতে পারবো না। আমাদের জীবন সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা দিয়ে ভরা। শারীরিক কষ্ট আমাদের একটি বড় জিনিস শেখায়, তা হলো সহমর্মিতা। সহমর্মিতা বা এমপ্যাথি। নিজের কষ্টের কারণেই লেখক অন্য মানুষের কষ্টগুলোকে আরো ভালোভাবে বুঝতে পেরেছিলেন। দ্বিতীয় অধ্যায়, একাকিত্ব। একাকিত্ব আক্ষরিক অর্থেই আমাদের শরীরকে ব্যথা দেয়। MRI স্ক্যানে দেখা গেছে, সামাজিকভাবে প্রত্যাখ্যাত হলে আমাদের ব্রেইনের ঠিক সেই অংশটি সিগন্যাল দেয় যা শারীরিক ব্যথার সময়ও সিগন্যাল দিয়ে থাকে। প্রাচীন দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, বন্ধু ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই। কিন্তু তিনি বিশ্বাস করতেন যে মানুষের গুণাবলী, যেমন সততা বা বুদ্ধিমত্তা, দেখে বন্ধুত্ব হয়। এর মানে হলো, গুণ কমে গেলেও বন্ধু কমে যাবে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব তো এমন হয় না। এর চমৎকার একটি পাল্টা জবাব দিয়েছেন দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি বলেছেন, প্রতিটি মানুষের একটি নিজস্ব মূল্য বা মর্যাদা, ডিগনিটি আছে, যা কোনো গুণের উপর নির্ভর করে না। একাকিত্ব আমাদের এই জন্যই কষ্ট দেয়, কারণ তখন আমাদের মনে হয় যে আমাদের এই মর্যাদা বা ভ্যালু বোঝার মতো কেউ নেই। এর সমাধান কি তাহলে? অন্য মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়া। নিজের কথা না ভেবে অন্যের জন্য কিছু করুন। প্রতিবেশীর সাথে হাসিমুখে কথা বলুন বা কোনো স্বেচ্ছাসেবী কাজে যোগ দিন। এতে আপনি পৃথিবীর সাথে কানেক্টেড ফিল করবেন এবং একাকিত্ব দূর হবে। তৃতীয় অধ্যায়, প্রিয়জন হারানোর শোক বা গ্রিফ। আমরা অনেকেই শোকের 5টি স্তরের কথা শুনেছি। সেগুলো হলো ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, অ্যাকসেপ্টেন্স। কিন্তু লেখক বলছেন এগুলো ভুলে যান। শোক কোনো নির্দিষ্ট ছকে বা নিয়মে আসে না, এটি এলোমেলো ঢেউয়ের মতো আসে। প্রিয়জন হারানোর শোক প্রিয়জন হারানোর শোক কাটানোর জন্য পৃথিবীর সব সংস্কৃতিতেই কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান বা রিচুয়াল আছে। যেমন পশ্চিম আফ্রিকায় মারা যাওয়ার পর
নাচ গান করে শোক পালন করা হয়। আবার ইহুদিরা 7 দিন ধরে পরিবার নিয়ে শোক পালন করে। শোক বা গ্রিফ খুবই কষ্টের, কিন্তু এটি প্রমাণ করে যে আপনি আপনার জীবনে কাউকে গভীরভাবে ভালোবেসেছিলেন। আপনি যত বেশি ভালোবাসবেন, হারানোর কষ্টও তত বেশি হবে। বিখ্যাত কবি আলফ্রেড লর্ড টেনিসন যেমন বলেছিলেন, কখনো না ভালোবাসার চেয়ে ভালোবেসে হারানোও অনেক শ্রেয়। তাই শোক থেকে পালিয়ে না গিয়ে একে ভালোবাসার একটি অংশ হিসেবে মেনে নিতে হবে। চতুর্থ অধ্যায়, ব্যর্থতা। প্রতিদিন আমরা ছোট বড় অনেক ব্যর্থতার সম্মুখীন হই। বিশেষ করে খেলাধুলার জগতে একটি মাত্র ভুলের জন্য খেলোয়াড়দের জীবনের ব্যর্থ খেলোয়াড়দের সারা জীবন ব্যর্থ তকমা নিয়ে ঘুরতে হয়। কিন্তু আমাদের জীবন কি কোনো সিনেমার মতো একটি নির্দিষ্ট ক্লাইম্যাক্সে শেষ হয়? না। আমাদের জীবনের প্রতিদিন হাজার হাজার ছোট ছোট সফলতা এবং ব্যর্থতা আসে। যখন আমরা আমাদের পুরো জীবনকে শুধু একটি বড় লক্ষ্যের সাথে বেঁধে ফেলি, তখনই আমাদের ব্যর্থতার ভয়ে আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের উচিত ফলাফলের চেয়ে প্রক্রিয়া বা জার্নির উপর বেশি ফোকাস করা। হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতাতেও বলা হয়েছে, কাজের ফলাফলের উপর অগ্রাধিকার বা অধিকার রেখো না, শুধু কাজ করে যাও। যখন আপনি ফলাফলের চিন্তা বাদ দিয়ে প্রতিটা ছোট ছোট মুহূর্ত বা কাজকে উপভোগ করতে শিখবেন, তখন ব্যর্থতা আপনাকে আর কষ্ট দিতে পারবে না। শেষ করছি আজকের বই। জীবন কঠিন এবং কষ্ট পাওয়াটা অনিবার্য, কিন্তু এর মানে এই নয় যে আপনি একটি সুন্দর জীবন কাটাতে পারবেন না। শারীরিক অসুস্থতা আপনার কিছু কাজ কেড়ে নিলেও সব আনন্দ কেড়ে নিতে পারে না। একাকিত্ব দূর করতে অন্যের সাহায্যে এগিয়ে যান। শোক বা প্রিয়জন হারানোর কষ্টকে ভালোবাসার প্রমাণ হিসেবে হাসি মুখে মেনে নিন। আর বড় কোনো ফলাফলের দিকে না তাকিয়ে জীবনের ছোট ছোট সফলতা ও জার্নিকে উপভোগ করুন। আপনার জন্য একটি টিপ: আপনার জীবনের ছোট ছোট আনন্দ বা সফলতার দিকে ফোকাস করুন। হতে পারে সেটি খুব সুন্দর করে এক কাপ চা খাওয়া বা কোনো বন্ধুকে সাহায্য করা। প্রতিদিন অন্তত একটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। দেখবেন এই কৃতজ্ঞতার কারণেই আপনার জীবনের বড় ব্যর্থতাগুলো আপনাকে আর আগের মতো হতাশ করছে না। তো এই ছিল আজকের বই, লাইফ ইজ হার্ড। যে কোনো পরিস্থিতিতেও তীব্র কষ্ট, শারীরিক মানসিক নানান রকম প্রতিকূলতার মধ্য দিয়েও ইতিবাচকভাবে আরও অনেক কিছুকে বিবেচনা করা যায়, আরও অনেক ব্লেসিংকে উপভোগ করা যায়, আরও অনেক কিছু নিয়েই ইতিবাচকভাবে চিন্তা করা যায়। এটাই এই বইয়ের মূল ভাষ্য। তো ঠিক আছে, ভালো থাকুন। কথা হচ্ছে পরের বইতে। বাই।